সায়ন্তনকে মেরে উচিত শিক্ষা দিল খেয়া। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে খেয়া সায়ন্তনকে দেখে এখন ভয় পেতে থাকে। আর অন্যদিকে দুর্জয় ঘোষাল নিজেও চাইছে সায়ন্তনের চ্যাপ্টারটা ক্লোজ করে দিতে। সায়ন্তনের সেই জুতোটা খুঁজে পেয়ে গেছে উজি। আর এর মাঝখানে হঠাৎ করেই জোরে মিউজিক বাজিয়ে দেয় সায়ন্তন। খেয়া তখন যথারীতি বলে, কি ব্যাপার সায়ন্তন, তুমি এত জোরে মিউজিক বাজাচ্ছ কেন? সায়ন্তন বলে, আজকে আমি আর তুমি পার্টি করব, সেই জন্যই তো মিউজিকটা বাজাচ্ছি, এমনি এমনি কি আর বাজাচ্ছি। এরপর ইচ্ছে করে খেয়ার সাথে অসভ্যতামি করতে শুরু করে দেয় সায়ন্তন, যা দেখার পরে রীতিমতো খেয়া ভয় পেয়ে যায় আর ভাবে কি করে নিজেকে সামলাবে, কি করে নিজেকে বাঁচাবে। সায়ন্তন রীতিমতো চেয়ারের সাথে খেয়াকে বেঁধে ফেলে। আর যখনই খেয়াকে মারতে যাবে তখনই চলে এসেছে ঋষি। ডবল ডবল ঋষিকে দেখে রীতিমতো বুঝতে পারে না সায়ন্তন কে আসলেই ঋষি। আর একটা ঋষি চলে এসেছে, অর্থাৎ তিনটে ঋষি। যে আসল ঋষি সে তখন বলে, কি ভেবেছিলিস গেম শুধু তুই খেলতে পারিস? এখানে তিনটে ঋষি আছে, চিনতে পারছিস আসল ঋষিকে? আর তুই যেভাবে করেছিলিস প্রস্থেটিক মেকআপ করে, সব সত্যিটা না সবার সামনে চলে এসেছে সায়ন্তন, এবার কি করবি? এরপর সায়ন্তনকে ফেলে নিচে মেধরব মারতে শুরু করে। একদিকে উজি, অন্যদিকে নিশা, আর তারপরে সায়ন্তন। এর মাঝখানে নিশা বলে, দাঁড়া উজি, এখানে আমরা না, এবারে সায়ন্তনকে মেরে উচিত শিক্ষা দেবে খেয়ার নিজে। এরপর খেয়া ঠিক করে যে সায়ন্তনকে মারবেই। যে সায়ন্তনকে খেয়া নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত, সেই সায়ন্তনকে মেরে একেবারে উচিত শিক্ষা দেয়। ঋষি তখন বলে, তোর সাহস তো কম না, তুই আমাদেরই বাড়িতে থেকে আমারই বোনের গায়ে হাত তুলছিস, আজ তোর একদিন কি আমার একদিন। এই বলেই রীতিমতো মারধর দিতে থাকে। আর অন্যদিকে বাড়ির সবাই ভাবে, হঠাৎ করে এত জোরে গান বাজছে কেন, গান বাজানোর কারণটাই বা কি? এই কথাগুলোই বলতে থাকলে তখনই চলে আসে নিচে সবাই। তখন জিজ্ঞেস করে শোভা দেবী, কি হয়েছে রে ঋষি, এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য? ততক্ষণে সায়ন্তনকে মেরে একেবারে হালুয়া টাইট করে দিয়েছে। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে সায়ন্তনের বাবা, মা আর বোন। বোন মুন্নি দেখে বলে, দাদার কি অবস্থা হয়েছে? দাদাকে আর মেরো না, কি করেছে আমার দাদা? এরপরে খেয়া বলে, তোমার দাদা যা করেছে সেটা আর বলার কথা না। এরপরে উজি সত্যিটা স্বীকার করে সায়ন্তন ঠিক কী কী অপরাধ করেছে। সায়ন্তনের বাবা বলে, জানতাম, আমি খুব ভালো মতনই জানতাম যে আমার এই অকর্মণ্য ছেলেটা নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে। সায়নী, আমি তোমার ছেলেকে বারবার বলেছিলাম নিজেকে শোধরাতে, ও তো দেখছি নিজেকে শোধরাতেই পারলো না। তুমি বুঝতে পারছো ও কত বড় অন্যায় করেছে? না হলে কি এই বাড়ির লোকেরা ওর গায়ে হাত দিত? শোভাদেবী বলে, কি হয়েছে, কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। এরপর উজি ডিপার্টমেন্টকে ফোন করে পুলিশ আসার জন্য, আর যাতে সায়ন্তনকে গ্রেফতার করে নিয়ে যায়। শোভাদেবী বলে, অনেকক্ষণ থেকে আমি সবটা দেখছি কিন্তু আমি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে আমাকে একটু খুলে বলবি প্লিজ? তখনই ঋষি বলে, তুমি বুঝতে পারছো না, সায়ন্তন আমার বোনের ওপরে অত্যাচার করে মা। আজকেও আমরা যদি সঠিক সময়ে না পৌঁছাতাম ও খেয়াকে মেরে একেবারে শেষ করে দিত। আর এটা শোনার পরেই পুরো অবাক হয়ে গেছে শোভাদেবী, আর বলে, কি বলছিস কি সায়ন্তন, আমরা তোমাকে এতটা ভালোবাসলাম, তোমাকে থাকার জায়গাও পর্যন্ত দিলাম, আর তুমি কি না আমাদেরই বাড়ির মেয়ের সাথে এত বড় অন্যায়টা করতে পারলে? এর মাঝখানেই খেয়া তখন সবটা স্বীকার করে। আর উজি তখন মুন্নিকে বলে, তুমি তো মেয়ে, তুমি তো বড় হয়েছো, বুঝতে পারো না মেয়েদের সম্মানটা কোথায়? তোমার দাদা সেই সম্মানটা নষ্ট করেছে, তোমার দাদা তোমার বৌদির গায়ে হাত তুলেছে, বুঝতে পারছো সে কত বড় ক্রাইম করেছে? আর এই যে সায়ন্তন, একটা কথা কান খুলে শুনে রাখো, এখনো পর্যন্ত তুমি যা যা অপরাধ করেছো তার জন্য তোমার যে কঠিন শাস্তি হতে চলেছে তুমি ভাবতেও পারছো না। এরপর নিশাও সায়ন্তনকে মারধর দেয়, কারণ নিশাকেই রীতিমতো মেরে ওপর থেকে ফেলে দিয়েছিল এই সায়ন্তন, তাই নিশা রীতিমতো বদলা নেওয়ার চেষ্টা করে। এরপরই সায়ন্তন বলে, এত সহজে আমাকে কাবু করা যাবে না, আমি ঠিক ফিরে আসবই, আর আমার গায়ে হাত তোলা তো আমি আপনাদের বিরুদ্ধে মানহানির মামলা করব। তখনই উজি বলে, যা যা, তুই যা খুশি করে নে, আমাদেরকে কিচ্ছু করতে পারবি না, আর সেটা আমি খুব ভালো মতন জানি। তুই খেয়ার মতন একটা মেয়ের ভালোবাসা পেয়েছিলিস, যেই খেয়া এত বছর পর কাউকে ট্রাস্ট করেছিল তাকে তুই ঠকিয়েছিস,
তোর না আরও অবস্থা খারাপ হয়ে যাবে। মুন্নি তো খুবই কান্নাকাটি করে, দাদার এই ভয়ঙ্কর রূপ কোনোভাবেই মেনে নিতে পারে না। শোভাদেবী বলে, এই জন্য উজি বারবার করে বলেছিল। কি ব্যাপার খেয়া, তখন তো তুই কোনো কথা শুনিসনি, আর এখন দেখতে পাচ্ছিস তো। এরপর ঋষি তো রীতিমতো সায়ন্তনকে আবার মারবে বলে ঠিক করলে কাকুমণি সায়ন্তনকে বাঁচিয়ে সরিয়ে দেয়। ঋষিকে বলে, তুই নিজের হাতে আইন তুলে নিস না ঋষি, একটু ঠান্ডা হ। কিন্তু ঋষি ভাবে, কি করে ঠান্ডা হব? আমারই সামনে আমার বোনের গায়ে হাত তুলছিল আর তুমি বলছো শান্ত হতে? কখনো সেটা সম্ভব নয়, কারণ এই সায়ন্তনকে আমি ছাড়বো না। ও যে অন্যায় করেছে তার শাস্তি আমি ওকে দেবই দেব, এমনটাই বলছিল ঋষি। এর মাঝখানেই ঐশী তখন বলে, এই সায়ন্তন তো ব্যাপক ডেঞ্জারাস ছেলে, আমাদের এই বাড়িতে থেকে সে আর গায়ে হাত তোলার চেষ্টা করেছিল। তখনই ঐশী বলে, এই জন্য উজি বারবার করে সাবধান করেছিল খেয়া, তখন তো তুই কারোর কথা শুনিসনি। এরপরেই অফিসার এসে সায়ন্তনকে গ্রেপ্তার করে নিয়ে যাবে বলে ঠিক করে। তখনই সায়ন্তন বুঝতে পারে তার খেলা শেষ, তাকে আর কেউই বাঁচাবে না। আর দুর্জয় ঘোষালও সায়ন্তনের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। সায়নী মানে সায়ন্তনের মা বলে, বাবার আমি তোকে বারবার করে বলেছিলাম অসৎ পথে হাঁটতে না। তো সব কাজকে আমি সাপোর্ট করতাম ঠিকই, কিন্তু এই কাজকে আমি আর সাপোর্ট করতে পারছি না। এরপরেই সায়ন্তনকে রীতিমতো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আর তখন উজি বলেছিলাম না সায়ন্তনের খেলা একদিন শেষ হবেই, প্রমাণ সমেত সেই খেলা কিন্তু আমি শেষ করেই ছাড়লাম। ও যত বড়ই অভিনেতা হোক না কেন, অপরাধ করলে সেই অপরাধীকে ধরে শাস্তি দেবার অধিকার পুলিশের আছে। খেয়া তো খুবই ভেঙে পড়েছে, ভাবতেই পারে না যে তার ভালোবাসার মানুষ, তার হাজবেন্ড এমন কিছু করতে পারে। ভুল মানুষকে ভালোবেসে আবারও কষ্ট পেতে থাকে খেয়া। কিন্তু উজি বলে, কেঁদো না খেয়া, এইরকম মানুষের জন্য একদম চোখের জল ফেলবে না, সব ঠিক হয়ে যাবে। এই বলেই খেয়াকে বিশ্বাস ভরসা আশ্বাস দিতে থাকে উজি।